রায়হান কি করলে চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু রায়হান কাজের কাজটি কিন্তু করতে পারলেন না শেষ পর্যন্ত। কিন্তু তারা কর্নারে বিনিময় রক্ষা করলেন। কর্নার মানে আমি উভয় দলের জওয়ান কি করলেন, এটা চমৎকার একটি সুযোগ কিন্তু পেয়েছিলেন দলকে কিন্তু জেতানোর। আবারও নুরুজ্জামান পানির মধ্যে বেশি স্পিড আক্রমণের চেষ্টায় কিন্তু ফাঁসবে ফুটবল একাদশ। সাইডার মারে সম্ভবত কর্নার আর একটি কর্নার করে নিতে সক্ষম হয়েছে কিন্তু এই ফাঁসবে ফুটবল একাদশ। আমি খাজুরার টিম ম্যানেজার হাকিম ভাই, আপনি মাঠে এসেছেন এবং শ্রীমতীপাড়া টাইগার চাচা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সেমিফাইনাল কিন্তু জাস্ট 3:30টায় শুরু হবে। 40 মিনিট করে 80 মিনিট খেলা হবে। যে কোনো মূল্যে আপনারা আপনাদের টিম 3টার মধ্যে মাঠে প্রবেশ করাবেন। ড্রেস করে আগামী সোমবার 3টার মধ্যে আপনাদের টিম আপনারা মাঠে প্রবেশ করাবেন। টাইগার চাচা এবং হাকিম ভাইয়ের উদ্দেশ্যে বলছি, টাইগার চাচা এবং হাকিম ভাই, শ্রীমতীপাড়া টাইগার চাচা এবং খাজুরা ফুটবল একাদশের হাকিম ভাইয়ের দৃষ্টি আপনারা প্লেয়ার কিন্তু আগামী সোমবার খেলা শেষ। কোন দর্শক মাঠে মধ্যে দর্শক মন্ডলে আক্রমণের চেষ্টায় সে নুরুজ্জামান থেকে পাপন, কাকে দেবেন পাপন, বাড়িয়েছে নুরুজ্জামানের উদ্দেশ্যে। নুরুজ্জামান কি করবেন, ড্রিবলিং এর চেষ্টা কিন্তু না, সেখানে বাধার সম্মুখীন। বল সাইড লাইনের বাইরে, ফুটবল একাদশের অনুকূলে সে সবুজ। আজকে কিন্তু ভবনিয়াস ফুটবল একাডেমির সবুজ কিন্তু পাঞ্জাবি ফুটবল একাডেমির হয়ে খেলছে। বেশ কয়েকদিন আগেই কিন্তু এই সবুজ পোস্ট দিয়েছে যে আমি আসছি আগামী 29 তারিখ বীরকুচ্ছা মাঠে পাঞ্জাবি ফুটবল একাদশের হয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। রায়হান কি করলে চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু রায়হান কাজের কাজটি কিন্তু করতে পারলেন না শেষ পর্যন্ত। কিন্তু তারা কর্নারে বিনিময় রক্ষা করলেন। কর্নার মানে হাফ চান্স, চমৎকার একটি সুযোগ। কি করতে পারবেন ফুল চান্সে পরিণত, কিন্তু না, এখনো বিপদ কাটেনি। বাড়িয়েছেন আবারও রায়হানের উদ্দেশ্যে। রায়হান কিন্তু আবারও সাইড লাইনে পায় থ্রোয়িং বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। কাকে দেবেন, বল পাস, কাউন্টার এক কাকে, পাঞ্জাবি ফুটবল একাদশ কিন্তু না, কোন প্রকারের ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করে দিলেন সম্ভবত এখানে ভুট্টু, যে কারণে কোনো বিপদ নয়। আমি বল বয় দৃষ্টি আকর্ষণ করছি, বল বয় বল পুকুরের মধ্যে আছে, দ্রুত উঠে নাও। দ্বিতীয় অধ্যায়ে প্রায় 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল পাঞ্জাবি ফুটবল একাদশ জয়পুরহাট 0, রাজশাহী এটিবি ড্রিম ইন্টেরিয়র 0। সেটা লাইভ পজিশন, এই বল দখলের লড়াই। রায়হান শেষ হবে কি নাকি, আবারও বল দখলের লড়াই। আর কাজ করে দিয়েছেন উদ্দেশ্য, কিন্তু না, উদ্দেশ্য ছিল রকি। এই রকি কিন্তু আরানি থেকে এসেছেন, আমার যতদূর সম্ভব রকি আরানিতে খেলে থাকেন। রকি কিন্তু আজকে সেই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না, চমৎকার খেলে থাকেন কিন্তু এই রকি। সাইড লাইনের বাইরে থ্রোয়িং। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি এভাবে গোল শূন্য ভাবে খেলা শেষ হয়, নির্ধারিত সময় যদি কোনো গোল কোনো দল করতে সক্ষম না হয়, তাহলে আপনাদের করজোরে অনুরোধ করে বলছি, কোন দর্শক দয়া করে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। কোন অবস্থাতে কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কেননা সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত করা হবে। দূরপাল্লার একটি শট, গোলরক্ষক রায়হান ছিলেন প্রস্তুত। রায়হান থেকে আবারও নূর ইসলাম, পাঞ্জাবি ফুটবল একাদশে গোলরক্ষক নূর ইসলাম বাড়িয়েছেন। গোলরক্ষক শিমুল, তাকে দিবেন এটা তাই কিন্তু রক্ষা করলে চমৎকার শট নিয়েছিলেন শিমুল। শিমুল কিন্তু ভালো শট নিয়েছিলেন, কিন্তু
সঠিক সময়ে যদি নুর ইসলাম ড্রাইভ দিতে না পারতেন তাহলে হয়তো বিপদ ঘটতে পারত। চমৎকার একটি সুযোগ হাতছাড়া করলেন। এবার শেষ। প্রতি মুহূর্তে আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উভয় দলই কিন্তু শিয়ানে লড়াই করছে। উভয় দলই কিন্তু আজকে অনেক তারকা খেলোয়াড়ের সমাহার ঘটিয়েছে। আক্রমণের চেষ্টায় ছিলেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে কিন্তু আমাদের এই খেলার প্রধান অতিথি যারা আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ভবনের পৌর বিএনপি, ওনারা কিন্তু অনেক আগে বাইর হয়েছেন। আপনারা যে ক্ষণে ক্ষণে বৃষ্টি দেখলেন, এই বৃষ্টিটা কিন্তু ভবানীগঞ্জের ওই দিকে কিন্তু অনেক আগে শুরু হয়েছে, যে কারণে কিন্তু ওনারা প্রতিমধ্যে আটকা পড়েছিলেন। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল মালিক আপনাকে, আপনার অতি ব্যস্ত সময়ের মাঝে আমাদের মাঝে এখানে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে উপস্থিত আছেন জনাব আব্দুল মালিক সাবেক আহ্বায়ক বাগমারা যুব দল। আর উপস্থিত আছেন জনাব শাহাদত হোসেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগমারা যুব দল। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা জানেন এই বিকুশা স্পোর্টিং ক্লাবকে যিনি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে বরাবর মতো সহযোগিতা করে যাচ্ছেন জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম সিদ্দিক সাবেক যুগ্ম আহ্বায়ক বাগমারা উপজেলা যুব দল। উপস্থিত আছেন জনাব আলাল হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আছেন মোহাম্মদ হোসেন আহ্বায়ক ছাত্রদল বাগমারা। উপস্থিত আছেন উজ্জ্বলুর রহমান সদস্য সচিব বাগমারা ছাত্রদল। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব বিএম শাহিদ সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবং এর সঙ্গে আরো যেনারা আছেন সফর সঙ্গী হিসাবে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সকল নাম বলতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর উপস্থিত আছেন আমাদের মাঝে জনাব আইজার রহমান, এই টুর্নামেন্টের সভাপতি, পরিচালনা কমিটির সভাপতি এবং সাবেক এবং সহ সভাপতি 4 নম্বর যোগীপাড়া ইউনিয়ন বিএনপি। আপনারা বিশৃঙ্খলা তৈরি করলে এই দর্শকেরা মবের সৃষ্টি করবে, তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি উভয় দলের টিম ম্যানেজার সহ আপনারা আপনাদের খেলোয়াড়দের চমৎকার আক্রমণ। রেফারির বাঁশি স্বভাবত। সুপ্রিয় দর্শক, আপনারা পিছনেতে হবেন না, অনেক দক্ষ রেফারি আছে যিনি খেলা নিয়েই থাকেন। এই স্পোর্টিং ক্লাবের শুরু থেকে যিনি দক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করছেন এই মেঠো ঘোষ, সাথে আছে সাদ্দাম এবং পিলার একটা নাম আলো না উঠালো রাসেল ভাই। পিলার নাই না কে ফাউল কিক পেয়েছেন রাজশাহী এটিভি টিম। ইন্টোরিয়ার বল বসিয়ে নিচ্ছেন, সুন্দরভাবে বাড়িয়েছেন, কিন্তু আবারও সম্ভবত কর্নার কিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাই আগামী 3 তারিখ বৃষ্টি আসবে না ভাই, বৃষ্টি আসবে না, আপনারা বসে থাকুন। আগামী 3 তারিখ 3 নভেম্বর এই উক্ত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 3 তারিখ 3 নভেম্বর একই সময় একই মাঠে যে দুটি দল অংশগ্রহণ করবেন, সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা বনাম ত্রিপতিপাড়া ফুটবল একাদশ। আবারও কিন্তু ডন বাদশা কি করলেন মহিদুর, কিন্তু নুরুজ্জামান ক্লিয়ার করলেন বল মাঠের বাহিরে। থ্রোয়িং রাজশাহী এটিভি, ডন বাদশা থ্রোয়িং করার জন্য প্রস্তুত, তাকে দিবে। আক্রমণে রাজশাহী এটিভি বাড়িয়েছিলেন রায়হানের উদ্দেশ্যে। রায়হান বাগমারার এই তারকা অনেক ভালো খেলে থাকেন। পাঁচ বিবি
পাপন ক্লিয়ার করলেন। আক্রমণে 5 বিবি, জয়পুরহাট 5 বিবি আক্রমণে কিন্তু দূরপাল্লার একটি শট ছিল। 5 মিনিট থামেন, সুপ্রিয় সুধী মন্ডলী, থেমে যাওয়া পারে। আবার ধরে আসছে আক্রমণ রাজশাহী এটিবি। আমি মঞ্চে সুপ্রিয় আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মালিক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাগমারা উপজেলা সাবেক যুব দল নেতা শাহাদত ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পৌর এবং উপজেলা বিএনপির যে সকল নেতৃবৃন্দ এসেছেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নুরুজ্জামান, আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখে থাকেন এই নুরুজ্জামানের খেলা। আজকে খেলছেন জয়পুরহাট 5 বিবির হয়ে। আক্রমণ আবারও নুরুজ্জামান, দলীয় অধিনায়ক, বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না। ডন বাদশা কি করলেন, বল মাঠের বাহিরে। অবৈধভাবে বাধা দেওয়া হচ্ছে। আপনারা ভাই, আমি উভয় দলের খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এবং টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা অবশ্যই বন্ধুত্ব সুলভ আচরণের মধ্যে দিয়ে খেলা নৈপুণ্যতা দেখাবেন, আক্রমণ করবেন, জয়লাভ করার জন্য লড়াই করবেন, কিন্তু কোনোভাবেই অপরাধ করে এই মাঠে আপনারা পার পাবেন না। মিঠু ঘোষ অনেক দক্ষ রেফারি, দক্ষতার সাথে এই ম্যাচগুলি পরিচালনা করে আপনাদের কারণেই বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আপনারা তর্ক না করে লক্ষ্যভ্রষ্ট শট ভট্টু কাকে দিবে বাড়িয়েছিলেন রায়হানের উদ্দেশ্যে, কিন্তু তাদের সতীর্থ না থাকায় 3 নম্বর জার্সি পরিয়েছে খেলোয়াড় শাওন ক্লিয়ার করলেন সবুজের উদ্দেশ্যে। সবুজ নিয়ন্ত্রণে রেখেছেন কাকে দিবেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট ডন বাদশা বাড়িয়েছিলেন রকির উদ্দেশ্যে রায়হান, কিন্তু নুরুজ্জামান দলীয় অধিনায়ক 5 বিবি ক্লিয়ার করলেন। গোলকিপার রায়হান নিজ দখলে নিয়েছেন বল। সুপ্রিয় সুধী, আগাম আমন্ত্রণ জানাচ্ছি যোগীপাড়া আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। যোগীপাড়া আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ তারিখ পঞ্চম ম্যাচ তারিখ 31-10-2025 রোজ শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় মুখোমুখি হতে যাচ্ছে 5 বিবি ফুটবল একাদশ জয়পুরহাট বনাম আত্রাই ভুট্টু ফুটবল একাদশ নওগাঁ। ধারাভাষ্যে যিনি থাকবেন
আপনারা চিনেন সারা বাংলাদেশে যিনি দাবিয়ে বেড়ান খুরশেদ রায়হান। আকর্ষণীয় ভাবে থাকছেন খুরশেদ রায়হান। বাসবেবি ট্রাই রায়হানের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রায়হান রাখতে পারলেন না। 7 নম্বর জার্সি পড়েতে খেলোয়াড় পাপন ক্লিয়ার করলেন, কিন্তু হাবিবের বল মাঠের বাহিরে। সহকারী রেফারি সাদ্দাম অনেক দক্ষতার সাথে রেফারি। চমৎকার একটি ডেলিভারি, আগামী সোমবার নভেম্বরের 3 তারিখ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা ফুটবল একাদশ বনাম শ্রীপতিমারা ফুটবল একাদশ। শ্রীপতিমারা ফুটবল একাদশ বনাম সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা ফুটবল একাদশের মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই খেলার নিয়মিত স্পন্সর করে যাচ্ছেন লক্ষ্মী বিকাশ স্টোর, আত্রাই প্রোভাইডার অসীম কুমার। আর আজকে সেরা গোলকিপারের পুরস্কার দিচ্ছেন তানভীর কম্পিউটার, মোহাম্মদ আলী প্লাজা, দ্বিতীয় তলা নলডাঙ্গা। তানভীর কম্পিউটারে সঠিক ব্যবহার করতে পারলেন না, যে কারণে এখন পর্যন্ত খেলার ফলাফল পাঁচবিবি খেলা কল্যাণ সমিতি 0 এবং রাজশাহী এটিবি ড্রিম ইন্টেরিয়র 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কিন্তু ভুলবেন না, আগামী নভেম্বরের 3 তারিখ রোজ সোমবার বৈকাল 3 ঘটিকায় আমাদের মাঠে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা ফুটবল একাদশ বনাম শ্রীপতিমারা ফুটবল একাদশ। শ্রীপতিমারা ফুটবল একাদশ বনাম সোহাগ মডার্ন ফার্মেসি খাজুরা ফুটবল একাদশের মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। 4 নম্বর জার্সি পরিহিত খেলা ভুক্ত হয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ধরতে পারলেন না, সেন্টার লাইন পজিশন থেকে বল দখলের লড়াই। আবারও ঘুরে ঘুরে বৃষ্টি সম্ভাবনা। সুন্দর দর্শক মন্ডলী, এটা কিন্তু একটা বাড়তি বিনোদন দিচ্ছে বৃষ্টি। এখন তো শীত না ভাই, আপনাদের ভিন্ন সমস্যা হয়েছে, আমরা তো ভিজছি। অফসাইডের ফাঁদে ধরা পড়লেন সেখানে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সহ তাদের জ্ঞাতার্থে জানায় মাঠের দক্ষিণ প্রান্ত থেকে মোকাবেলা করছেন পাঁচবিবি জয়পুরহাট এবং মাঠের উত্তর প্রান্ত থেকে মোকাবেলা করছেন রাজশাহী এটিবি টিম এন্টোরিয়াল। রাজশাহী, এটা হচ্ছে জয়পুর। আক্রমণে রাজশাহী এটিবি সতীর্থকে দেওয়ার চেষ্টা করছেন রায়হান। আবারও সেই রায়হান, কিন্তু গোল পাঁচবিবি সহজ। আক্রমণে রাজশাহী এটিবি আক্রমণের চেষ্টা, জোরালো আক্রমণের চেষ্টা, সর্বনাশ করেছে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভয়েস দিব, কমেন্টই করবো। হ্যাঁ, খেবে দেন তাও চাচারা।